মশাই, এমন কি হয়েছে এই চম্পলা নগরী, তার জন্য আমায় করেছে তাকে? মন্ত্রী মশাই, চম্পক নগরের অধীন শহরে চন্দ্রপতি চাঁদ সৌদাগর যেন বড় সংকটে পড়েছে, তাই তো যেন আপনাকে স্মরণ করেছে। আজ যেন শত চেষ্টা করেও তার প্রাণধীগুলো খাইকে যেন বিয়ের কথা ভুলিয়ে দিতে পারিনি, তাই তো যেন মনে মনে স্থির করেছে এইবারে যেন আমরা পাত্রী অন্বেষণে বেরিয়ে যাব। পাত্রী অন্বেষণে? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই। বাবা, এই মুহূর্তে আমরা চল তাহলে পাত্রী অন্বেষণেই যাবো। বাবাজি, তবে পাত্রী অন্বেষণে যাওয়ার পূর্বে আমাদেরকে শক্ত হয়ে যেতে হবে। হ্যাঁ, ওই কর্মকারের কাছ থেকে যেন ওই অষ্টমণ্ডল হর কলাই তৈরি করে নিয়ে যাব। যেবার সিদ্ধ করিবে যেন ওই অষ্টমণ্ডল হর কলাই, তারই সঙ্গে বিয়ে দেবো যেন আমার দুলো বললো খাই। অতি উত্তম বুদ্ধি হয়েছে, রয়েছে। আরেকটি উপদেশ রয়েছে মন্ত্রী মশাই। আর একটি উপদেশ? হ্যাঁ, ওই যেন রয়েছে আমাদের সেই সাঁওতালি শিখর। সাঁওতালি শিখরে তৈরি করবো ওই স্বয়ং বিশ্বকর্মা 22 কর্মা দ্বারা নিশ্চিদ্র লোহ বাসন ভর, আর সেইখানে যেন কিছুতেই প্রবেশ করতে পারবে না ওই পাতাল বাসিনীর চর। ঠিকই বলেছিস বাবা চা, অত উত্তম বুদ্ধি হয়েছে। আমরা আগে সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘর তৈরি করে তারপরে আমরা বাইরে হব এই পাত্রী সন্ধান। বেশ মন্ত্রী মশাই, বেশ, তবে বিলম্ব নয়, অবিলম্বে যেন আমরা পাত্রী অন্বেষণে বেরিয়ে যাব। কেমন? বেশ। জয় জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় 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 দেবাদিদেব মহাদেবের জয়, জয় জয় দেবাদিদেব মহাদেবের জয়। তাই নাকি সখী? সুন্দর সুন্দর গাছে কি হয়েছে সখী? ফুলি ফুটিল। সত্যই বলেছো, দেখো কত সুন্দরী ফুল। শ্রাবণ এলো মেঘ আলো, শ্রাবণ এলো মেঘ আলো। সুন্দর সুন্দর গাছে ফুল ফুটিল। আষাঢ় জ্বালা সবাই এলো, আষাঢ় জ্বালা সবাই এলো। তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে? সখী আমাকে ধর, সখী শোন, এখানে শোন, আয় সখী আয়। ওই আমার প্রিয় তোমায় আমি তোমারই যে, তোমার আশায় আশায় আমার দিন চলে যায়। আমার প্রিয় তোমা আমি তোমারই যে চাই। তোমার আশায় আশায় আমার দিন কেটে যায়। কবে তুমি আসবে বলো আমার বাড়িতে, পোষা যাই লুই যাবে তোমার বাড়িতে। কবে তুমি আসবে বলো আমার বাড়িতে, ও সাজিয়ে নিয়ে যাবে পালকিতে করে। কবে হবে মধুর মিলন, কবে হবে মধুর মিলন, কবে হবে মোদের দেখা, কবে হবে মোদের দেখা। শ্রাবণ
খেলাধুলা করতে করতে কেমন মনে হচ্ছে সখী? বল না সই, কেন চুপটি হয়ে রয়েছিস? আজ কেন জানিস, এই খেলাধুলা করবার পর গায়ে অনেক ভিড় লেগে গেছে। এ কি বলছিস সখী? তার সারা গায়ে যেন জ্বালা করে। তাই নাকি? তা জানিস সখী, সখী, বল সখী বল। আমরা যাব 6 ঘাটি জলে। 6 ঘাটি? সেই 6 ঘাটির সাগরে যাব স্নান করবার জন্য। স্নান করতে 6 ঘাটিতে যাবি? হ্যাঁ সখী, হ্যাঁ। আচ্ছা সখী বলতো, সেই 6 ঘাটির কুলে গেলে কি হবে? আমরা স্নান করব, আর এই 6 ঘাটিতে গেলে আমি শুনেছি আমার বৌদি বলেছে কি বলেছে এমন সই? ও নাকি সতীর ঘাট। তাই নাকি? মানে সেই ঘাটে, সেই 6 ঘাটিতে স্নান করলে সতীত্ব অর্জন করা হয়, তাই না? হ্যাঁ বেশ সখী। সখী, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা 6 ঘাটির কুলে যাব। চলো সখী চলো। ও তাই বুঝি? তবে চলো সখী। বেশ চলো। ও শ্যামের বাঁশরি বাজে তাই নাকি? ওই যমুনা, সত্যি বলেছিস সখী? শ্যামের বাঁশরি বাজে সখী ওই যমুনা। শ্যামের বাঁশরি বাজে সখী ওই যমুনায়। কোন বাছারে বাজাই বাঁশি, বাঁশি বাজায় কালো শশী গো। কোন বাছারে বাজাই বাঁশি, বাঁশি বাজায় কালো শশী গো। তাই নাকি সখী? জয় রাধে রাধে বলে, জয় রাধে রাধে বলে বাজাই বাঁশি নদী তাই নাকি? ওই যমুনা। শ্যামের বাঁশরি বাজে সখী ওই যমুনা। এসো সখী এসো। হরিবল হরিবল, হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। তাই আমি বৃদ্ধ ব্রাহ্মণে, তাই যাবই আমি 6 ঘাটিতে, বেহুলা বালিকে করবই আমি সতীত্ব পরীক্ষা। তাই আমি এক এক করে 5ম ঘাটি করিব পুজো, আর এই 1 ঘাটি আমি বসে থাকবো। কখনই আসে বেহুলা বালি, তাদেরকে করবো আমি পরীক্ষা। হরিবল 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 হরিবল। ওই আমি নাচিয়া নাচিয়া যাইব রে 6 ঘাটি সাহাগরে। নাচিয়া নাচিয়া যাইব রে 6 ঘাটি সাহাগরে।
নাচিয়া নাচিয়া যাইব রে ছয় ঘাটি সাগরে। দ্বিতীয় ঘাটে পুজো করিব গো। আরে দ্বিতীয় ঘাটে পুজো করিব গো। ওইটা ধান দুপাহা দিয়া আমি নাচিয়া নাচিয়া যাইব রে ছয় ঘাটি সাগরে। আরে দ্বিতীয় ঘাটে পুজো করিব গো। আরে দ্বিতীয় ঘাটে পুজো করিব গো। ওই না সিঁদুরের ফোঁটা দিয়া আমি নাচিয়া নাচিয়া যাইব রে ছয় ঘাটি সাগরে। আমি নাচিয়া নাচিয়া যাইব রে ছয় ঘাটি সাগরে। আমি নাচিয়া ওই তুই আমি এক এক করে পঞ্চম ঘাটে করেছি পুজো। আরে আমি থাকবো ঘাটের মাঝারে বসিয়া, দেখবো কখনই আসে ছয় ছয় ঘাটিতে বেহুলা বালি, তাকে করবই আমি অভিশাপ। সখী হরিবল হরিবল বলো সখী। হরিবল। আর কত দূরে বলতো সেই ছয়ঘাটির পথ? আর একটু সময় গেলি আমরা পৌঁছে যাব। তাই নাকি? এই দেখো সখী, আমরা যেন পথ চলতে চলতে পৌঁছে গেছি। এ কি বলছো সখী? এটাই হচ্ছে ছয়ঘাটি? কিন্তু সখী গো, বলো। আজ দেখো দেখো এই ছয় ঘাটি দিয়েছি দেখে বার পর আজ মনে কি হয় জানো? কি হয়? যেন ঘাটখানায় আলোয় আলোকিত হয়েছে সখী। এ কি বলছো সখী? এই এত সুন্দর ঘাটে আমরা কেমন করে স্টাডি করি সখী? এ কি বলছো সখী? কি এমন হয়েছে আলো ঘটে? জানো বলো। কার ঘরে কালিয়ারে চা ঘাটি করিয়া আলো এ কি বলছো সখী? সখী গো, আমি কেমন করে যাচ্ছি সখী? কার ঘরে কালিয়ার চাটি করে আলো। এ কি বলছো সখী? দেখো দেখো ছোট প্রথম হাত দেখো সুখী রে সিঁদুরে ফোটা। সত্যি 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 কথা আর সেই ঘাটে স্নান করিতে মনে লাগে হয়। আমি তো করতে পারবো না সত্যি। আর দ্বিতীয় ঘাটে তো সত্যি রে আলপনা দোছিটা। সত্যি সখী দেখো আলোপনা দেওয়া সত্যি। আর সেই
লাগে ভয়। এই ঘাটে আমরা স্নান করবো না, চলো। একে একে পঞ্চঘাট সখী আছে পুজো করা। সত্যি বলেছে সত্যি, এক এক করে যেন 6টি ঘাটে পুজো করা। আর সেই ঘাটে চান করিতে সখী প্রাণে লাগে ভয়। সখী রে, সখী গো, বল। মনো বড় আশা নিয়ে আমি এসেছিলাম এই সতীর ঘাটে স্নান করে সতীত্ব লাভ করবার জন্য। হাই রে আমার হতভাগী, আজ যেন সকল আশা বিলীন হয়ে গেছে সখী। অমন কথা বলিস না সখী। আমি যে চান করতে পারবো না এমন করে সুন্দর পুজো কোনো ঘাটে। হাই রে আমার হতভাগী সখী, মনের আশা তোর পূর্ণ হবে রে সখী। তুই না আমায় বলেছিলি এটি নাকি 6 ঘাট। এই ঘাটে এখানে রয়েছে 6টি ঘাট, একে একে পঞ্চম ঘাটে পুজো করা, বাকি রয়েছে একটি ঘাটে সখী। সখী গো, হ্যাঁ সখী, হ্যাঁ, আমরা সেই ঘাটে স্নান করি, সূর্যদেবকে প্রণাম করে ঘরে ফিরে যাব সখী। বেশ, তবে তাই চলো সখী, তাই চলো। চলো সখী চলো। এসো। বলো 1 এক 2 দুই 3। ওরে ওরে বেহুলা মালি, তোরই পদজলি আমার অঙ্গে ছিটিয়েছিস, তাই তোকে আমি করিবই অভিশাপ। তোরই বাসর ঘরে তোর পতিকে ধ্বংসন করিবি কালী নাগিনী। বিশ্বাস করলে কমুনি মা, বিশ্বাস ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। কখনো নয়, তোমায় আমি যেই অভিশাপ করেছি এই অভিশাপ কখনো ফিরিয়ে নিতে পারবো না। কি বলছো? অবিধ ব্রাহ্মণী মা, সখী তুই আমার বিনা দোষে দিলে এই বুড়ি, সখী ওঠো সখী ওঠো। এই বুড়ি, মৃত ব্রাহ্মণী মা, মৃত ব্রাহ্মণী মা, বিনা দোষে দিলে অভিশাপ। সখী মন খারাপ করিস না সখী। ওঠো সখী ওঠো। ও গো আমার আপন জন্মা, এই ছড়ি তোকে দেব ওমা না পড়ে তোমার রঙে, আমার বিনা দোষে দিলে অভিশাপ। ও বুড়ি মা, ক্ষমা করে দাও না। সখী ওঠো সখী ওঠো। ও মা নারী হয়ে মুছে দিলে মা,
মণিমা তুই আমার বিনা দোষে দিলিও সখী 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 মণিমা আমি সব বললি গো মা, তুমি আমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও গো মা। কখনো নয়। আজ পারতি নিজ কন্যা হলে এমন করি এমন কোন অভিশাপ করতে পারতি মাগো। চুপ করো। তোমারই পদজলি আমার এই অঙ্গে ছিটিয়েছ বলে তোমায় আমি করেছি চরণী অভিশাপ। এই অভিশাপ কখনোই আমি ফিরিয়ে নিতে পারবো না। আরে তোমার এতই রূপ এতই যৌবন তোমার হয়েছে, মাগো এতই তোমার অহংকার হয়েছে, তোমার পদজলে আমার অঙ্গে ছিটিয়েছ। ছি ছি বেহুলা বাড়ি। আজ আমি সত্যির কাটে দাঁড়িয়ে আমি তুমি অভিশাপ করছি গো মা। যদি কোনো দেবতা হও পাবে না পূজা, আর যদি কোনো ভিক্ষুক হও গো মা, এই অভিশাপ থেকে যতদিন আমি মুক্তি পাবো না, কখনো এক মুষ্টি ভিক্ষা কোনো দানে তুমি পাবে না গো মা। বেহুলা, এই তোরই আমি অভিশাপই আমার মস্তকে নিয়েছি। আজ তোকে যে আমি অভিশাপ করেছি, তোকে করবই আজকে আমি তোকে পরীক্ষায় 6 ঘাটিতে। পরীক্ষা করবে? যদি এই 6 ঘাটিতে পরীক্ষায় তুই যদি এই অর্জয় করতে পারিস, তাহলে জানতে পারবো তুই এক হচ্ছে সত্যি নারী। ও মা, এমন কি পরীক্ষা করবে গো তুমি আমার? বেশি বেহুলা বেশ, তোর সাথে রয়েছে অষ্টম সখী। এই অষ্টম সখী নিয়ে আমরা 3 জনা মিলে একই সাথে একই ভাবে রূপ দেব। কারি হস্তে কি বা ওঠে। তাই নাকি? বুড়ির শখ জন্মেছে, এ বৃদ্ধ বয়সে জলে ঝম্প দেবে। ওই বুড়িকে যদি একবারে জলে পাই, ওকে মাটিতে তুপে দেব, কাদাতে পুঁতে বুড়িকে মেরে ফেলে দেব। ঠিক আছে বুড়িমা। সখী চলো, সখী চলো। এসো মরিবো, বেশ, আমি সত্যি পরীক্ষা দেব গো মা। এসো। ওগো তুমি সতী না, আমি সতী। এসো বুড়িমা পরীক্ষা করি। ও ও কি বুড়িমা, তবু না হয় সতীর পরীক্ষা। এসো বুড়িমা। হরিবল 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 হরিবল। তুলেছে বুড়িমা শঙ্খ সিঁদুর আলো তুলি মায়ের নূপুর। তুলেছে বুড়িমা শঙ্খ সিঁদুর আলো তুলি মায়ের নূপুর। ও কি বুড়িমা তুলেছি গো মনসা বিকল্প। সখী, সখী গো, ওই বুড়ি তোর পরীক্ষা নিতে পারবে না। বুড়িকে আমি কাদায় কুচলে দিয়েছি, বুড়িকে ওই কাদায় আমি তুপে দিয়েছি, বুড়ি উঠবে না। চল সখী আমরা বাড়ি ফিরে যাই। হরিবল 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 হরিবল। এই বুড়ি বেঁচে আছে, এবার আমার শেষ।
বুড়ি আমায় ছাড়বে না মনে হয়। বুড়ি মা এই হতচ্ছাড়ি, ভালো আছো? তোকে এমন জায়গায় মার দেব না, তুই কাকু দেখাতে পারবি না। তাই নাকি? তুমি এখনো বেঁচে আছো বুড়ি মা? আমি বেঁচে থাকবো না, তুই বেঁচে থাকবি ছুরি। আমি ভাবছিলাম বুড়ি মনে হয় তখন পটল তুলেছে নাটে, বুড়ি নদী থেকে উঠে গেছে। এই ছুরি, আচ্ছা বলতো তোর হস্তে কি উঠেছে? আমি সতীর বেটি সতী, 56 জেলার সতী। আমার হস্তে একটু ভালো কিছু উঠবে, দেখবে কি উঠেছে। কে উঠেছে? দেখো আমার হস্তে উঠেছে মরাবে। একদম তুই বলেছিস একবারে 56 নগরের জেলার সতী না, একবারই সতীর বেটি সতী তুই। বেহুলা, বুড়িমা গো, আচ্ছা বলো তো তোমার হস্তে কি উঠেছে? জানো মা, উঠেছি সীমন্তের সিঁদুর হস্তের শঙ্খ। সীমন্তর সিঁদুর শঙ্খ? মা, না 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 না, এ কি করে হয়? এই জলের মধ্যে শঙ্খ সিঁদুর পেয়েছি বেহুলা বালি। না 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 না, বেহুলা ওগো মা, বলো না মা, এই পরীক্ষায় আমি বিজয় হয়েছি। মা, কখনো নয়, আর একটা তোমায় করিবই আমি পরীক্ষা। তুমি তো বলেছিলে একটি পরীক্ষা করবে গো মা, আমি তো সেই পরীক্ষা দিয়েছি গো মা। সখী এই আমি সত্যি, তুমি আমায় মুক্তি দাও। বেহুলা বালি, আচ্ছা তুমি যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষায় তুমি করেছো তুমি। সখী আমার আরেকটি পরীক্ষা তোমায় দিতে হবে। এই পরীক্ষায় তুমি যদি করতে পারো অর্জয়, তাহলে জানতে পারবো তুমি উজানি নগরী এক বেহুলা, তুমি সতী নারী। এই যে বুড়ি মা, আমার সখী সতী। আচ্ছা তুমি বলো তো, তুমি কত বড় সতী? তোমার হস্তে কি উঠেছে? ও, আমার হস্তে কি উঠেছে? হ্যাঁ আমার হস্তে উঠেছে এক মৃত শোল মাছ। সত্যি? তুমি তো হয়তো আমাদের থেকে বেশি সতী গো। তাই বলি, মরা মাছকে জলে থেকে উঠিয়ে ছাড়া তুমি বলো নাকি তুমি কৃষ্ণ ভক্তের সতী? আমি কৃষ্ণ পূজারী। আমি যেখানে সেখানে আমার ইচ্ছা হয় আমি ধ্যানে বসে যাই, ধ্যানে ভঙ্গ করে আমি সবই বুঝতে পারি। শুধু আমার এই মৃত শোল মাঝে তোমার সখীকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? মৃত শোল মাছ? কি পরীক্ষা দিতে হবে আমার সখীকে? বেহুলা, মা, আমার হস্তে উঠেছে মৃত শোল মাছ। এই মৃত শোল মাছ তুমি যদি জীবিত করতে পারো, মা, তাহলে আমি জানতে পারবো তুমি উজানি নগরী এক সতী নারী। না মা, না, এই কিছুতে সম্ভব নয় গো মা। যে পৃথিবী থেকে চলে যায় গো মা, সে যে কোনোদিন আর ফিরে আসছে না। আমি একটি মানব হয়ে কেমন করে মৃত মাছ থেকে প্রাণদান করবো? বেহুলা, মা, তাহলে তুমি পারবে না? তুমি আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। তোমায় তো আমি বলেছি, তুমি যদি পারি আমার মৃত শোল মাঝে জীবিত করতেই, তাহলে জানবো তুমি উজানি নগরের এক সতী নারী। আর যদি না পারো তুমি এই পরীক্ষা দিতেই, আমি সবাই উজানি নগরের সবাইকে বলে যাব, এক হচ্ছে তুমি হচ্ছে কলঙ্কিনী নারী, না, এক হচ্ছে তুমি ডাইনি নারী। এমন করে ভেঙে পড়িস না সখী। তুই না, তুই সতী কন্যা রে সখী। তুই যে মায়ের রাঙ্গাচরণে পুষ্প অর্পণ না করি এখনো জল গ্রহণ করিস না, একটিবারে তুই সেই মায়ের নাম স্মরণ করি পরীক্ষা দিয়ে দেখ না সখী। আমার মনে হয় কি এই পরীক্ষাতে উত্তীর্ণ হবি সখী। আমি তাই করবো গো সখী। বেশ সখী, তুমি একটিবারে চেষ্টা করে দেখো। গো মা, বেহুলা, আমি তোমার পরীক্ষা দেবো গো মা। বেশ বেহুলা বেশ, আর বিলম্ব নেই, এই নাও আমার মৃত্যু শোল মাছ। ও গো মা মনুষ্য দেবী মা, আজ তোমার শিবক বড় বিপদে পড়েছে গো জননী। তুমি ছাড়া যে বিপদে আমার কেউ নেই মা।
একটিবার তুমি আমায় এসে উদ্ধার করো গো মা। নইলে যে এই পৃথিবীর বুকে আমি ক্ষতি হয়ে যাব। ও তুমি কোথায় আছো মা মনসা, লইলাম শরণ। ও তুমি কোথায় আছো মা মনসা, লইলাম শরণ। আস্তিকের মাতা তুমি শঙ্কর নন্দিনী, আস্তিকের মাতা তুমি শঙ্কর নন্দিনী। দেখে বাবা কারো মনির প্রতি নাগের জমনি, মাগো মাগো ওই চলে গেল চলে গেল চলে গেল, ধরো ধরো ধরো। এ বুড়িমা, শোল মাছটা চলে গেল। ভাবছিলাম সেই শোল মাছটাকে নিয়ে বাড়িতে কুচি কুচি করে কেটে এই ঝোল খাবো, হলো না, পালিয়ে চলে গেল। কোনোদিনও ঝোল খাসনি? শোল মাছের ঝোল খুব ভালো খাই। বাড়ি গেলে তুই ঝোল খাসনি এখনো? না তো আমি তোমার পরীক্ষা দিয়েছি গো মা। বেহুলা, আচ্ছা সত্যই তুমি ক্ষমা করি দাও মা, ক্ষমা করি দাও। ও জানি নগরীর সতী বেহুলা, কিন্তু কাছে তোমায় আমি যেই অভিশাপ করেছি, এই অভিশাপ কখনোই আমি ফিরিয়ে নিতে পারবো না। তোমায় যেই অভিশাপ করেছি, সত্যই তোমার বাসর ঘরে তোমার পতিকে করিবে দংশন। তাই একটা কথা তোমায় বলে যাই, তোমার পতিকে তুমি বাসর ঘরে তোমার শ্বশুর হাসতে দিবে না তোলে। তুমি পতিকে নিয়ে ভাসতে ভাসতে যাবে তুমি দেবতা নগরী। ওই দেবতা নগরে তুমি স্বামীর পাবে প্রাণ দান। কি বলছো মা? সখী বেহুলা মা, দেখো ওই যে দেখা যায় দূর হইতেই তোমার মা একটিবারে বলে, বেহুলা একটিবারে ফিরে আয়, আমার বুকে ফিরে আয় মা বেহুলা, আমার বুকে ফিরে আয়। ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়, একটিবারে দেখো। সখী মা সখী সুখী গো, বলে সখী। কি সুখী কি? এ মা, সে বুড়িমাটা কোথায় সখী? আজি বুড়ি মা আমি সামনে কোথায় বিলীন হয়ে গেছে সুখী। সত্যি তো সখী? আমি জানি না সে মানব ছিল না কোনো দেবতা ছিল সুখী। কি বলছো সখী? আমি ঘরে ফিরতে পারবো না সুখী। অমন কথা বলিস না শোন, চল না সখী চল, ঘরে ফিরে চল, অনেকে বিলম্ব। সখী তোরাই ফিরে যাও গো সখী আমার, আমার ঘরে ফিরে হলো না। না সখী না, অমন কথা বলিস না সখী রে
বোধহয় ফিরবে না। না সখী না, চলো সখী চল। অমন কথা বলিস না সখী, চলো ফিরে চল। ও সখী রে, বাবাকে গিয়ে বল সখী, বাবা যেন কাঁদে না। চল, অমন কথা বলিস না সখী। সখী, তোরাই ঘরে যাব সখী, আমার ঘরে ফিরে হলো না। না সখী, অমন কথা বলিস না। সখী, আয় সখী আয়। সখী, অমন কথা বলিস না সখী। আত্মহত্যা মহাপাপ। তাই তো সখী, অমন কথা বলিস না। তুই বলতে পারিস সখী, সখী গো, যখন তোর মাতা আমায় জিজ্ঞাসা করবে যে আমার বেহুলা কোথায়, তুই বলতে পারিস সখী, আমি তাকে কি উত্তরে দেব? সখী গো, বলো সখী। আজ যদি আমি উঠানের বুকে ফিরে যাই, হ্যাঁ, সকলে আমার দিকে আঙুল তুলে দিলে বলবে, দেখে দেখে বলবে, ও ওই যাই বেহুলা যে ছয় গাড়িতে অভিশপ্ত হয়েছে, তার সাথে বিবাহ রাত্রে তাকে ছেড়ে চলে যাবে সখী। সখী, আমি কেমন করে সইব মা? ও মনে কথা বলিস না সখী। তুই লক্ষ্য করে দেখ, এই 6 ঘাটিতে আমরা অষ্টম সখী ছাড়া আরে কেউ নেই। তোকে আমরা অষ্টম সখী, তোর উপরে হাতে হাত রেখে বলছি, তোকে কথা দিচ্ছি, এই 6 ঘাটির ঘুরে যে সব ঘটনা ঘটেছে আমরা কাউকে জানাবো না। চল সখী চল, অনেকে বিলম্ব হয়ে যায়, ঘরে ফিরে চল। চলো সখী, বেশ সখী, চলো, চলে এসো। এই কথা কাউকে তোমরা বলো না সখী। না সখী না,